নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজ আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি চলে এসেছি আমার মায়ের বাড়ি। দেখুন, মা আমাদের জন্য পিঠা খিলাবি, তার জন্য এখানে মাসকলার ডাল বেটে নিয়েছে রস বড়া রান্না করার জন্য। আর ওইদিকে নালি জাল হচ্ছে। কিভাবে রান্না করে মাখেন। এই যে আমার ছোট বোন তেল পোড়া ভাজিচ্ছে আন্দেশা। দেখুন আমাদের তেল পিঠা কি সুন্দর ফুলিচ্ছে। এই দেখেন ফুলকো ফুলকো আমাদের তেল পোয়া হচ্ছে। এই শীতের দিনে তেল পোয়া খুবই স্বাদ। আপনারা একবার খেয়ে টেস্ট করে দেখবেন। মা মাসকলার ডাল বেটে নিয়েছে, ফাটাচ্ছে। এখন রস বড়া ভাজবে। এগুলো ফাটানোর পরে তেলে ভেজে রসের মধ্যে ডুবে দেওয়া হবে। এই তো এভাবে যত ফাটাবেন তত বড়া ফুলে উঠবে। মা পারল না, হাত লেগে যায়, বুড়ো মানুষ। আমি আবার ফেটিয়ে দিচ্ছি। ওদিকে লালির জাল হয়েছে। এখন বড়াগুলো আমরা দিয়ে দিই। বাহ, কোনোদিনও অহংকার করছি। বড়া বাহ, খুবই সুন্দর হচ্ছে। রসগোল্লা দেখা হ্যাঁ, ভাজা হয়েছে। এবার রসের মধ্যে ভিজানো হবে। আলো কর কারাই। হ্যাঁ, এই তো আমাদের রসের ভিজানো। খেজুরের গাছের নালি গুড়, কালকে খেলে খুব স্বাদ লাগবে। রস ভাজা তো ভাজা হয়ে গেল বন্ধুরা। এবার ভাজা হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আমরা দিদার বাড়িতে কি পৌষ মাসে পিঠা খাবার আসছি, তাই সব ধরনের পিঠা বলেই তৈরি করে খাওয়াচ্ছে আমাদের। মাসির তেল বড়া ভাজা হয়ে গেছে, মুখে নিয়ে আছে। ফুসলি বানাবো, এই জন্য আমি জল দিচ্ছি। আমরা আগে কাই তৈরি করে নেব। এই তো পরিমাণ মতো লবণ দিলাম। পার করার জন্য হলুদ দেওয়া হচ্ছে। এবার একটু তেল দিব যাতে যেন ফেটে না যায়। হ্যাঁ, আমরা এই তো ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে অপেক্ষা করি। পুড়ে ভরা করার জন্য আমরা আগেই রেডি করেছি। আলু নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচামরিচ, রসুন, এইগুলো হচ্ছে আতপ চালের গুঁড়ো। এখন আমরা ঢেলে দিব, আস্তে আস্তে ঢালবো আর নাড়া দিব। এই তো আমরা মাখু মাখু করে নিয়েছি।
হয় না কে? হ্যাঁ তুমি গে আমরা এই এই দেখেন কি মাখু মাখু হয়েছে। আমরা এখন নেমে নিব, একটু জুড়ে নিব। হালকা গরম আছে, আমরা এখন হাতে একটু সাদা তেল নিয়ে মথে নিব, একটা ডো তৈরি করে নিব। এই দেখেন আমার মাখু মাখু করা হয়ে গিয়েছে। আমি তো আর একা পারবো না, আমার সঙ্গে আমার দিদি আছে, আমার সাথে হাত লাগাবে। আমরা এই যে খুঁড়ি তৈরি করতেছি, এখন এই খড়ির ভিতর আমরা এই পুরটুকু দিব। এই দেখেন এইটুক পাতলা পাতলা, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই তো আমরা পুর দিয়ে দিব। পুরগুলো যেন বের হয়ে না যায়, এভাবে মুখ আটকিয়ে দিই। আমার কুশলি পিঠা দেখুন কত সুন্দর। এদের কাছে এই ভিডিও দেখাবার পরে আমরা খুবই আনন্দিত হয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমার কুশলি পিঠার কি সুন্দর ডিজাইন হয়েছে। এই দেখেন কেনা যেরকম সাজ থাকে ওই রকম নকশা হয়েছে। তবে আমরা সমস্ত কুশলিগুলো তৈরি করে নিব। আমাদের সম্পূর্ণ কুশলি তৈরি হয়েছে, আমরা এখন ভেজে নিব। তা আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন তেল দিব। এই তো আমার তেল গরম হয়েছে, এখন আমি কুশলিগুলো ছেড়ে দেব। এই দেখেন আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উল্টে উল্টে তুলে নিব। এই দেখেন কি শব্দ। দেখি আমার বোনপুত খেতে বসেছে, সে কুশলি চাচ্ছে, আমি এই গরম গরম কুশলি তাকে দিয়ে দিব। অলরেডি 4টা দিয়ে দিয়েছি। আমরা চলে এসেছি সবাই মিলে আমার দিদার বাড়ি। আপনারা তো দেখলেন ইতিমধ্যে আমার মাসি, মা, দিদা এই ভাজা পোড়াগুলো শেষ করলো। এখানে তেল পিঠা তৈরি করা হয়েছে, ফুলকো ফুলকো লুচি। এটা হলো কুশলি, এর ভিতরে কিন্তু আলুর পুর দেওয়া আছে। আর এটা হলো রাঙ্গা আলু, মানে সেকা আলুর লাড্ডু আর কি। আর এটা হচ্ছে হলো রসে ভরা রস ভরা। তো আমি একটা, এই যে আমার দিদা এখানে বসে আছে, দাদু বর্তমান আগে আপনি ভাজিছেন, আপনি আগে চেক করেন। এটা হলো রসমালাই, রসবড়া। এই দেখেন রস কিরম পড়তেছে। ও শীতের সকালের, যদিও এটা কালকে খেলে পরে ভালো লাগবে, আজকে টেস্ট করি কিরম। খুব স্বাদ লাগলো। আপনারা এরমভাবে বাড়িতে ট্রাই করে খেতে পারেন, তো শীতের দিনে অবশ্যই ভালো লাগবে। আর বিশেষ করে প্রথম দিন রান্না করে রাখবেন, পরের দিন সকালে খাবেন। বাসি খেলে পরে জিনিসটা আরও রসে টইটুম্বুর হয়ে যায়, আরও ভালো লাগবে। লিপিটা কীরকম লাগে? আলু
গাজর, কিশমিশ, পেঁয়াজ ভাজা এগুলো ভিতরে আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মূল্যবান মতামত জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন, প্রথম আমাদের ভিডিও দেখতেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।